হ্যালো গাইস, আমরা আজকে দেখাবো একটি পেয়ারা বাগান। এটা চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা মনোহরপুর দক্ষিণ পাড়া রকিবুল ইসলামের পেয়ারা বাগান। চলুন আপনাদেরকে নিয়ে যাব এই বাগানটি দেখার জন্য। অনেক বড় এবং উনি অনেক দিন ধরেই পেয়ারা চাষ করে এবং উনি একটু সফলতা চাষী আর কি। উনি সফলতা পেয়েছে, বিদেশ ছিল দীর্ঘদিন, এসে এই বাগানের চাষ করে আজকে সে একজন সফল বাগান চাষী। আসুন তার সম্বন্ধে আমরা কিছু কথা জেনে নিই তার নিজের মুখ থেকেই। দেখতে পাচ্ছি বাগানের ভিতরে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই বাগান কি আপনার? জি আমার। তা কতটুকু এই জমিটা? এই জমিটা আপনার 2 বিঘা। কি করতেছেন বাগানে এখন? কি কাজ? বাগানে পিপি মারা কাজ চলছে। মানে এই পেয়ারার গায়ে যে পলিথিন গুলো মারছেন আর কি, এই যে এইগুলা, তাই তো? জি জি। এটা কতটুকু বাগান? 2 বিঘা। পেয়ারা গাছ দেখছি খুবই সুন্দর এবং খুব সুন্দর মাল এসছে পরিচর্যার কারণে। চাষি নিজেও দিনরাত পরিশ্রম করছে। আপনার পেয়ারা মোট কত বিঘা লাগিয়েছেন আপনি? পেয়ারা আছে 6 বিঘা। কেমন খরচ এবং কেমন লাভ বুঝতে পারছেন? বিঘে প্রতি একদম প্রথমেতে 1 লক্ষ টাকা খরচ হবে 1 বিঘা জমিতে একদম ঘেরা দিয়ে প্রতি বিঘা প্রতি। এটা তো একবার খরচ করলে 5-6 বছর পর্যন্ত ফল পাওয়া যাবে, তাই তো? খরচ করলে 5 বছর পর্যন্ত হবে, কিন্তু প্রথমবারই খরচ ওরকম ধরা পড়তো। মানে প্রথমে লাগানো খরচ বা জমি ঘিরা খরচ একটু বেশি, সবকিছু মিলে। দেখ, এই চাষ কি লাভবান চাষ? আমার হয়েছে, মোটামুটি লাভই হয়েছে। চাষ করে আপনি বলতেন যে আপনি লাভবান হয়েছেন। বিঘা প্রতি বাৎসরিক কেমন আসতে পারে? 1 বিঘা জমিতে আপনার 50,000 টাকা খরচ করলে 2 বছর পরে 50,000 টাকা খরচ করলে আপনার সে বইতে 2 লক্ষ টাকা এমন আসবে। এই বৃষ্টির কারণে পেয়ারার কি কি ধরনের সমস্যা হচ্ছে? বৃষ্টির কারণে মানে এটা আপনার হলো পেয়ারায় পক্স হয়েছে, মানে মানুষের যেভাবে পক্স হয় ওইভাবে এটা হলো পক্স হয়েছে, পক্স মতো। এটা আপনার হলো অনেক ট্রিটমেন্ট করার পরেও দেখা যাচ্ছে একটু কম হয়নি। তো আমি হলো কৃষি অফিসে গিয়েছিলাম, বুঝেছেন? যাওয়ার পরে ওখানে বললো যে আপনি অ্যামেস্টার টপ ব্যবহার করেন, আবার অন্যান্য ওষুধও কিছু দিল। দিয়ে ওটা ব্যবহার করে দেখি রেজাল্ট কি আসে। এখন শেষ পর্যন্ত বলা যাচ্ছে না কতদূর কি হবে। পেয়ারা অনেক নষ্ট হয়ে গেছে এইভাবে। অনেক পেয়ারা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এই বছরে তো এই অতিরিক্ত বৃষ্টির কারণে আপনাদের চাষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ক্ষয়ক্ষতি হয়েছে এবছর। আপনার পেয়ারা ফুল ঝরে গিয়েছে, অনেক ট্রিটমেন্ট করার পরেও পেয়ারা হয়নি ভালো। তো অনেক বর্ষার কারণে মানে ফুল ঝরে যাচ্ছে, অনেক পেয়ারাও ঝরে যাচ্ছে, তাই তো? পেয়ারা ঝরে যাচ্ছে। বৃষ্টি একবারে 3 মাস ধরে একবারে বৃষ্টি। 3 মাস ধরে বৃষ্টি আসছে। এতে শুধু পেয়ারা না, অন্যান্য ফসলও ক্ষতিগ্রস্ত। সব ফসলে, মাঠে সব ফসলে এটা ক্ষতি। কিছু মানুষ কাজও করছে। আসসালামু আলাইকুম। আপনি কি পেয়ারা বাগানে কাজ করছেন? কি কাজ করছেন পেয়ারা বাগানে? পিপি মারছেন, তাই না? এই সময় পিপি মারলে পেয়ারাগুলো সুন্দর থাকবে। তা কাজ হইতো।